পাকিস্তানের রাজনীতি কখনো সরল পথে হাঁটে না, আর জলপাইরঙা উর্দিও কখনো পাকিস্তানের রাজনীতির পিছু ছাড়ে না। সেই কথাই যেন চিরসত্যি। পাকিস্তান আবার রাজনীতির জোড়াগলিতে ঢুকে পড়েছে। স্বভাবসুলভভাবেই ইসলামাবাদে এখন নয়া রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ছায়া পড়ছে। ক্রিকেট ময়দানের তুখোড় অলরাউন্ডার ইমরান খানও সেই উর্দি পড়া রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বলে কুপকাত হওয়ার পথে। ইমরানের স্টাম্প উড়িয়ে হ্যাট্রিক করার নেশায় মত্ত পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারতের সাথে যুদ্ধের শেষে ফিল্ড মার্শাল তকমা বাগিয়ে প্রথম উইকেট ঘরে তোলেন মুনির। দ্বিতীয় উইকেটে তিনি পান ইতিহাসের প্রথম প্রতিরক্ষা প্রধান হয়ে। এবার তার তৃতীয় উইকেট শিকারের পালা, আর সেই টার্গেট ইমরান খান। মুনিরের গতি গ্রাফ যত উঠছে, ইমরানের ক্রিজে টিকে থাকার সম্ভাবনা ততই লাফিয়ে নামছে। ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী জনসংযোগ বিভাগ ISPR। তারা নাম উল্লেখ না করেই ইমরানকে তুলোধুনো করছে, এমনকি গাদ্দার তকমাও দিয়েছে। ISPR এর সাথে সুর মিলিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তার চেয়েও বড় কথা, মুনির এখন দক্ষিণ এশিয়ায় বড় খেলোয়াড়। সৌদির সাথে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে ট্রাম্পের সাথে আড়ম্বরপূর্ণ ডিনার, মুনির ইশারা ইঙ্গিতে তার ক্ষমতার দৌড় বুঝিয়ে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট তাকে সম্বোধন করছেন প্রিয় জেনারেল বলে। সব লক্ষণ বলছে দাপুটে বোলার মুনিরের বলের গতি পুরনো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারকেও ছাড়িয়ে গেছে। তাই ইমরান খানের রাজনীতির উইকেট পতন হয়তো কেবল সময়ের ব্যাপার। আরও একটা খবর সেই দাবিকে আরো পোক্ত করছে। ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ইমরান খান এখন যুদ্ধ উন্মাদনায় আচ্ছন্ন এক চরমপন্থী। আদিয়ালা কারাগারে এখন কঠোর নিয়ম চালু হয়েছে। ইমরান খানের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিনিধি সাক্ষাৎ করতে পারবেন না। সব ধরনের সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ। তারার আরও বলেন, কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সময় কারা কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা, কিন্তু ইমরান খানের সঙ্গে সাক্ষাৎকারীরা নিয়ম ভেঙেছেন। তারা রাজনৈতিক আলোচনায় যুক্ত হয়েছেন, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, কারাগারের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের যে কোনো কার্যকলাপ দমন করা হবে কঠোরভাবে। তারা অভিযোগ করেন, PTI IMF-এ চিঠি লিখে পাকিস্তানের অর্থনীতি অস্থিতিশীল করতে চেয়েছিল। 9 মে সামরিক স্থাপনায় হামলায় PTI নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি তারারের। তিনি বলেন, ইমরান খান নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার দেখেই রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছেন। তার দলও একই ধরনের অবস্থান নিয়েছে। এর আগে ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও কঠোর বক্তব্য দেন। তিনি ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বলে মন্তব্য করেন এবং তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। PTIর প্রতিষ্ঠাতা ইমরান খান 2023 সালে আগস্ট থেকে কারাগারে। তিনি ক্ষমতাচ্যুত হন 2022 সালে এপ্রিল মাসে। অনাস্থা ভোটের মুখে পড়ে সরকার হারানোর পরই তাকে গ্রেপ্তার করা হয়। বলা হয়, ইমরানের সেই পতনেও নয়া রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বড় ভূমিকা ছিল। তাই ভাঙা চোরা দল নিয়ে বিশ্বকাপ জেতে ইমরান খান এই লড়াইয়ে জিততে পারবেন কিনা, সে নিয়ে এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকই সন্দিহান। তাদের অনেকেই মনে করছেন, ইমরান খানের রাজনৈতিক কফিনে হয়তো শেষ পেরেক ঠোকা হচ্ছে। হয়তো 72 বছর বয়সী ইমরান খানের জীবনের পরিণতিও একই পথে হাঁটছে।